ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নেবে। কোরআন থেকে কি ফিরাই নেবে? জোরে বলেন তো। যারা আসেনি তারা কোথা থেকে মুখ ফিরাই নিছে? এই আওয়াজ কি তাদের কানে যাচ্ছে না? আমি জানি না আপনারা আজকের মাহফিলের প্রচার করেছেন কিনা। আশেপাশে আমি মাহফিলে এসেছি তো, লোক এর থেকে অনেক বেশি হয়। আমি আপনাদের পাশে জোগাড় পাড়া আছে নাকি? কত দূর? আমি তো এই তো গত মাসেই এসেছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লোক হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে এখানে আমি মনে করছি শেষ পর্যন্ত আরও কিছু লোক আসবে, কারণ প্রধান বক্তা তো আর আমি না, আমার পরে একজন আছে আলহাজ তাবারক আলী মণ্ডল, উনি আসলে লোকের সংখ্যা আরও বাড়বে। ঠিক না ঠিক কন? তবে ইনশাআল্লাহুল আজিজ আমি সকলকে আহ্বান করব, আর বসে থাকেন না। আল্লাহ বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবিকা খুব সংকট হবে। আপনারা বলতেছেন গোশতের দাম 750, 800 টাকা কেজি, এটা অচিরেই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে এটা আরও বেশি 1000 টাকা কেজি লাগবে। মাঈশাতান দানকা মানে এটাও আছে, বাজারের ঊর্ধ্বগতি হবে, মানুষের নাভিশ্বাস ছুটে যাবে, যা কামাই করবে কোনো বরকত থাকবে না। কথা বলেন না কেন? আর যদি কোরআন ভিত্তিক জীবন যাপন করতে পারেন, কোরআনের সাথে সম্পর্ক নিবিড় করতে পারেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, কি বলেছেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব বরকতের দরজা আপনাদের জন্য খুলে দিবেন। সাহাবায়ে আজমাইনের সাথে জড়িত ছিলেন, কামাই বেশি ছিল না, কিন্তু খাবার যা পাইতেন অতিরিক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এই কোরআনে কারীম সূরাতু হুদ 12 নম্বর পারার শুরু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই, জানদার নেই, যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব করে নেই নাই। তার মানে পৃথিবীতে যারাই বসবাস করে আমি তাদের রিজকের দায়িত্ব নিজের কাঁধে চাপায় নিয়েছি। আল্লাহর উপরে কোনো কাজ ওয়াজিব হয় না, ফরজ হয় না, কিন্তু আলা হরফে জার আসার কারণে এখানে আল্লাহ নিজেই তার উপরে এই দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের চিন্তা আছে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে একটা ঘটনা দেখলাম, বলবো? কষ্ট হচ্ছে না তো? কিসের কষ্ট হবে? কেবল তো শুরু। ঠিক না ঠিক? তো আশআর গোত্রের কিছু লোক, আবু মালিক আশআরি এবং আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের পরিবারের কিছু সদস্য মণ্ডলী
ওই আশার গোত্র থেকে মক্কা মদিনা মুনাওয়ারায় তারা হিজরত করে আসছে। আল্লাহর নবী এটা জানেন। তারা একটা এলাকায় শিবির স্থাপন করলেন, তাঁবু গাড়লেন, সেখানে অবস্থান করছেন। তো ওনারা বাড়ি থেকে যা রিজিক নিয়ে আসছিলেন, খাবার দাবার, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, রুটি রুজি যা আনছিলেন সবগুলো শেষ হয়ে গেছে। কি হয়েছে? এখন ওনারা চিন্তা করলেন যে যেহেতু আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান আর উনি হলেন মেজবান, ঠিক না বেঠিক? আমরা আগন্তুক লোক, আমরা তার কাছে একটু এ বিষয়ে একটা আরজ করে আসি, একটা দরখাস্ত সাবমিট করে আসি। একজন লোককে পাঠানো হলো। কয়জন পাঠানো হলো? যে তুমি গিয়া আল্লাহর নবীর কাছে একটু বলে আসো যে আমাদের খাবার টাবার যা ছিল এগুলো শেষ। তো উনি আল্লাহর নবীর দরবারের কাছে চলে গেছেন। কথা কি শুনতেছেন? বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, আল্লাহর নবীর দরবারের কাছাকাছি গেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববী, সেখানে গেছেন। তো আল্লাহর নবী সূরা হুদের এই 12 নম্বর আয়াতটা তিনি পড়তেছিলেন। নবীর কণ্ঠে তেলাওয়াত ভালো না খারাপ? আমরা প্যানপ্যানেরই সুর দেই, তাই বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণিরা বিশ্ববিজয়ী হয়ে আসে। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে হাফেজ সালেহ আহমেদ তাকরিম সহ যেখানে যে যাচ্ছে বারবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসতেছে, বিশ্ববিজয়ী হয়ে আসতেছে। আমরা সেগুলো হাইলাইট করি না। আমরা হাইলাইট করি ওই যে চেংড়িরা যে কোন দেশে নেপাল থেকে ফুটবল খেলে নেচে গিয়ে আসলো, ওরাই হয়েছে আমাদের সোনার টুকরা। কথা কন না কেন? আর ওই যে বাংলাদেশের দামাল ছেলেরা বলে খ্যাত বিশ্ববিজয়ী হওয়ার জন্য ক্রিকেট খেলতে যায়, এক জায়গাতে যদি যেতে পরে আর 14টার কোনো খবরই নেই। কথা কয় না? যায় হলো জুতো ফুলের মালা নিয়ে, আসে হলো জুতোর মালা নিয়ে। আমি একদিন পত্রিকায় দেখলাম ওখানে যেই না ক্রিকেট একেবারে অধপতন হয়ে গেছে, ঠিক মতো আপনার বোলিংও হয়নি, ব্যাটিংও হয়নি, সেই জম্মের হারাহারিছে। কেবলই এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে, কেউ কেউ বাইরে থেকে পচা ডিম মারছে। তোদের সম্মান দিলাম। তারপরেও দুই এক জায়গায় যদি যেতে, বাংলাদেশে দেখবেন সোনার সেন উপহার দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, নারী দেয়। গুলশান, বনানী, বাড়িধারায় তাদের জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ হয়। লাল গালিচাপূর্ণ রেড কার্পেট রিসিপশন তাদের জন্য সব জায়গায় ব্যবস্থা হয়ে থাকে। কিন্তু আমার সোনার ছেলেরা যারা কোরআন তেলাওয়াত করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদের জন্য আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে গিয়া তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। প্রধানমন্ত্রীর পুরস্কার তারাই পাওয়ার যোগ্য, ঠিক না ঠিক কম? আলহামদুলিল্লাহ এবছর অবশ্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ব্যবস্থা হয়েছিল। আমরা হুজুররা যখন বকাঝকা করছি, দেখা গেল যে একটা ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি এটা আরো বাড়াতে হবে। শুধু ধর্মমন্ত্রী দেবে কেন, বাংলাদেশের 18 কোটি মানুষের যিনি নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই তাদের পুরস্কার দিতে হবে। চান কিনা? ইনশাআল্লাহ। চলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, কথা বলছিলাম, নবীজির কণ্ঠে তেলাওয়াত হচ্ছে এই আয়াত। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। এইটার অর্থ সাহাবীরা বোঝেন কিনা? কথা কয় না, বোঝেন না? কারণ ওনাদের ভাষাও ছিল আরবি, আর আমাদের ভাষা কি? বাংলা। আমাদেরকে যদি আরবি দিয়ে কেউ গাল দেয়, তো আমরা মনে করবো যে আমার বাপের জন্য দোয়া করছে রে, দেশি মুরগি জব কর, ঠিক না বেশি? আমাদের এরকম অবস্থা হতেও পারে। বাংলাদেশের মুসলমানরা আরবি খুব বেশি ভালো বোঝে না। এক হাজি এসে কয়, হুজুর এমন দেশে হজ করতে পাঠাইলেন, ওখানে খালি আরবিতে কথা কয়,
যখন আর নামাজ পড়ে তখন না বাংলা দিয়ে কয়। তাই আমি বললাম বাংলা দিয়ে নামাজ পড়ে কেমনে? তো বলছে হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো বাংলাই কয়। আচ্ছা সূরা ফাতিহা কি বাংলা নাকি? মানে এতই হ্যাবিট হয়ে গেছে মনে হচ্ছে যে এটাই বাংলা। সুবহানাল্লাহ কোন। তো এইরকম এক হাজি সাহেব ওখানে মরুভূমির ভিতরে উঠে চড়ে একটু ঘুরবে, অনেক উট চালকেরা ওখানে বসে আছে, পয়সার বিনিময়টা করে। তো বাংলাদেশের হাজি সাহেব ওখানে গেছে, ও তো এখন আরবিতে কথা কয়, বাংলাতে কয়। তাই আমরা বলছি হাজ্জি হাজ্জি, মানে এরকম করে দেখাচ্ছে, মানে উঠে চলে যাবে। হাজ্জি ভাষাটা ঠিকই বলছে, উঠায় এনেছে। তো এখন কিছু দূর যাওয়ার পরে এই বাংলাদেশের এই মুসলমানের হাজি সাহেবের পেশাব লাগছে। ধরুন কি, এখন ওনাকে তো বলতে হবে আরবিতে আমার পেশাব লাগছে, আপনি একটু ঠেকান, আমি নেমে পেশাব করি। এগুলো তো আরবি ওই কিছুই জানে না, এ খালি বলছে ইয়া হাজ্জি মুত্তু। আপনারা কোন মুত্তু মানে কি? আমি মরবো। আরবিতে মুত্তু মানে আমি মরে গেছি অথবা আমি মরবো, ঠিক না? ঠিক করে ওই তো বুঝতে পারছে, বলতেছে লা তামুত, তুই মরিস না, তুই মরলে আমার হাতে দড়ি লাগবে, আমি আসামি হব। ওই চিন্তা করছে বোধহয় এটা মোতার জায়গা না, আরো একটু যাই। আরো কিছু দূর যাওয়ার পর বলতেছে ইয়া হাজ্জি মুত্তু লা তামুত, তুই আরো জোরে করে গেছো, খবরদার। চিন্তা করছে যতই মানা কর আর একবার কমো। আর একবার যে বলছে মুত্তু লা তামুত, সেন খুলে সঙ্গে সঙ্গে একেবারে ব্রাশ ফায়ার। এই বাংলা ওই হাজি সাহেব কি বলে, সৌদি আরবের লোক মনে করছে বাংলাদেশে মুত্তু মানে মরা না, এটা মানে পেশাব করা। তুই তখন বলছে মুত মুত, তুই জম্মের মরামর। এই হলো বাংলাদেশের মানুষের আরবি জানা। জোরে করে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? উনি যিনি রসুলকে রিপোর্ট করতে গেছেন খাবার নাই, তিনি কি আরবি বোঝেন না? তিনি আয়াতের অর্থ বুঝেছেন, মানে হলো পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেন নাই। এইটা উনি শুনে চিন্তা করছে, সাহাবীদের ঈমান তো আমাদের চাইতে অনেক বেশি পাহাড়ের মতো অবিচল, ঠিক না? ঠিক কর, বেশি তাওয়াক্কুল ছিলেন, মুতাওয়াক্কিলিন ছিলেন। উনি চিন্তা করলেন আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছে, খামাখা রসুলকে বলতে যাবো কেন? উনি আর রসুলকে রিপোর্ট করেন নাই, আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে ওই মজলিসে গিয়ে বসে গেছেন। ওনারা যারা কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার হচ্ছে, তাসবিহ হচ্ছে, উনি বসে গেছে মজলিসে। সবাই মনে করছে সম্ভবত উনি রসুলের কাছে রিপোর্ট করে আসছে। কিছুক্ষণ পর দেখা গেল সাদা ধবধবে চেহারা বিশিষ্ট দুইজন লোক এত বড় এক ঝাঁকা গোশত এবং একেবারে গরম রুটি গোশত পুরাটা পাত্র ভরা, খাঁচা ভরা নিয়ে এসে তাদের সামনে হাজির করে দিয়েছে। সাহাবীদের এত সুন্দর আমল ছিল, তারা কখনো কোনো সময় মজুদদারি পছন্দ করতেন না। যা লাগবে সেটাই শুধুমাত্র তারা নেন, ভবিষ্যতের জন্য কোনো বান্দটি তারা করতেন না। কথা কোন ঠিক না ঠিক? এই যে বর্তমানে আমরা যেভাবে আলু জমিন থেকে উঠাইতেছি, এগুলো সব কোথায় ভরাচ্ছি? কথা কোন ঠিক না ঠিক? যদি বীজের জন্য আলু আপনি রাখেন তাদের সমস্যা নাই, কিন্তু খাওয়ার আলুটা যদি আপনি ওখানে এইভাবে বান্দটি করে রাখেন, গরিব মানুষের জন্য যদি কোনো ব্যবস্থাপনা না রাখেন, কাল কিয়ামতে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পিছনে মজুদদারি অনেক বেশি দায়ী। কথা কয় না? দেখবেন এই সিজনে কেউ যদি কিছু না হয়, অন্তত এক মণ আলু কিনে থুবি, কিনবো কি কিনবো না? আপনাদের মতে কি কিনবো? কিনবো? আপনারা যদি জায়েজ করেন তাহলে ঠিক আছে, জায়েজ হবে। সম্মানিত ভাইরা আমার, খুব নজর করেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট গোশত এবং রুটি তারা বললেন, যেহেতু আমাদের চাহিদা পূরণ হয়ে গেছে, দুইজন লোক ধরাধরি করে এই গোশত এবং রুটি আল্লাহর নবীর দরবারে পাঠায় দিয়েছে। নবীজি বললেন, কোথা থেকে নিয়ে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাঠানো যেই গোশত এবং রুটি
এটা আমাদের খাওয়া দাওয়া শেষে এতটুকুন বেঁচে গেছে। এই দেখছো, এ বাবা এরা ওয়াজ শুনতেছে, দিয়ে গেলে কেন? না না না, এদের নেওয়া যাবে না, অন্যদের কাজ ছাড়াও। কি সুন্দর করে ওয়াজ শুনতেছে আর তুমি নিয়ে যাও। আশ্চর্য ঘটনা। এক একজনকে 50 টাকা দিয়ে নিয়ে এসে বসালেও তো সহ্য হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? সেখানে ওরা বসে ওয়াজ শুনতেছে আর তুমি ধরে নিয়ে যাচ্ছ, কেমন কথা এটা? এই পোলাওটি থাক, খাওয়ারই তো লোক নেই, কথা কন না কেন? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গিয়ে বললেন, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই, এই খাবার তোমাদের কাছে কোথা থেকে গেল, আবার তোমরাও কেন নিয়ে আসলে? আমি কিছুই বুঝলাম না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এ কথা বলেন? আমরা তো একজন মানুষকে আপনার কাছে পাঠাইছিলাম, আমরা আশার গোত্রের লোক, আপনার মেহমান, যা খাবার ছিল শেষ হয়ে গেছে, অতিরিক্ত খাবার নেওয়ার জন্য আপনার কাছে মেহমানদারি হিসেবে আপনার কাছে রিপোর্ট করার জন্য পাঠাইছিলাম। আল্লাহর নবী বলেন, দেখি সেই লোকটাকে নিয়ে আসো তো। ওই লোকটাকে হাজির করা হলো। কি খবর বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলছি, আপনার কাছে রিপোর্ট দেওয়ার জন্য আমি আসতেছিলাম। যখন আপনার কামরা হুজরার সামনে এসেছি, তখন আপনি আয়াতটা পড়তেছিলেন। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নিয়ে থাকেন, খামাখা রসুলকে কেন বলবো? আমি ওখান থেকে সরে গিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসেছিলাম। বলে, সঠিক কথা বলেছ, আমি রিজিক দেই নাই, যে মহান আল্লাহ রিজিক দাতা তিনি পাঠাইছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ রিজিক দাতা, তিনি অনেক বেশি ক্ষমতাধর, অনেক শক্তিশালী। আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোনো ক্ষমতা কাজে লাগবে না। ঠিক না ঠিক? বেশি কিছু না, খালি একটা ঝাঁকুনি মারবেন। তার মানে কি? ভূমিকম্প, তুরস্ক আমাদের জন্য শিক্ষাপ্রদ। এসব ঘটনাগুলি আমাদেরকে আল্লাহ কেন দেখান? দুইটা কারণে। যারা এই পৃথিবীতে আল্লাহ পাকের দাম্ভিক বান্দা, অহংকারী মানুষ, তাদেরকে আল্লাহ শাস্তির স্বাদ চাকায় দেন, আর ইমানদারদেরকে শিক্ষা দেন, সবক দেন। সুবহানাল্লাহ। আমাদের ওখান থেকে শিখতে হবে। বাংলাদেশের ভূবিজ্ঞানীগণ কি বললেন? ওখানে হয়েছে 7.8, তাই তো? ওখানকার যে ভূমিকম্পের মাত্রা হলো 7.8, আর বাংলাদেশের ভূবিজ্ঞানীগণ বলতেছে বাংলাদেশে 8.7 হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমাদের যে বাহিনীগুলি আছে, ওইটা যদি হয়, আমরা কি ধরতে পারবো, রক্ষা করতে পারবো? আরে ওনারাই তো আগে দৌড় মারবে, আগে জান বাঁচায়, নিজে বাঁচলে বাপের নাম। কথা কন না কেন? সুতরাং যার কাছে ধর্ণা দিব তিনি কে? আল্লাহ যেন আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। জোরে বলি আমিন। আমরা এমনিতে গরিব মানুষ, ঢাকা মহানগরীর চাপা বসতি, কোনো প্রকারের প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বসতি করে উঠছে, চাপা চাপা বিল্ডিং। কথা কন, লক্ষ লক্ষ মানুষ পাটকাটি হয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে উদ্ধার করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদের থাকতে হবে কোন কিতাবের সাথে? কোরআনের সাথে। আমি সেই কোরআন থেকে একটু আলোচনা করার জন্য নিয়ত করেছি। আমরা সবাই মিলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে একটা কথা থেকে যায়, সেটা হলো যে আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর, ওই যে উনি যেরকম তাওয়াক্কুল করে আল্লাহর ওপর ছিলেন, আমরাও তো আয়াত শুনলাম, বাড়িতে যে কাল থেকে খালি লেয়াপুরে ঘুম পারবো, খেতা উড়ে ঘুম পারবো, ফ্যান ছেড়ে দেবো, মসজিদে এসে নামাজ পড়ে বাড়ির যে শুয়ে থাকবো, রেজেক আমার মুখে আসবে না। আপনারা বলবেন এটা হলে হবে কি না? আমি বলবো না, হবে না। কারণ ওনারাও তো পরিশ্রম করেছেন। ঠিক না ঠিক? কর কি পরিশ্রম করেছেন? অন্তত ওনারা শুধু তাঁবুর ভিতরে বসে থাকেন নাই, একজন ব্যক্তিকে রসুলের দরবার পর্যন্ত পাঠাইছে। কথা কয় না? আর আমরা এমন আলস, যা বলতেছে আলসা কলা খাবু, কয় ছেলা আছে।
আছে না নাই? দুই আলসা শুয়ে আছে, একজন আরেকজন বলতেছে এই আলসে কি রে, আমার এটা একটা মাসি পড়ছে না, খেতে দে তোরে। পাগল কোথাকার, তোর মাসি খেদানোর সুযোগ আমার আছে? আমার গালতে এখনই কুত্তো সেটে গেল তাই খেদাইনি। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম অলস আছে না নাই? কাঞ্জুস মার্কালো, পায়ের ওপরে পা দিয়ে বাবুগিরি করে আর সুদের ওপরে টাকা লাগায়। কথা কোন? এগুলো আল্লাহ পছন্দ করেন না, পরিশ্রম করতে হবে। কোরআন কারীম সূরাতুল জুমা 10 নম্বর আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমার বাড়িতে যদি খাবার না থাকে, তোমার বাড়িতে যদি রিজিকের সংকট থাকে, তাহলে আমার জমিনে ছড়ায় পড়ো। পরতে পরতে বিভিন্ন মাঠে প্রান্তরে বিভিন্ন প্রকারের জায়গা জমিতে আমি রিজিক রেখে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, এগুলোতে পদচারণা করো আর আমার ফজল আমার রিজিক তালাশ করে নিয়ে এসে তোমার মুখ ভরাও। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না জমিনে ছড়িয়ে ছিটিয়ে রিজিক? তাহলে রিজিক আল্লাহ পাক আপনার আমার মুখে উঠায় দিবেন না। আল্লাহ পাক বলেছেন আমাদের পরিশ্রম করতে হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? তবে এই ফান্তাশিরু, এই আমরটা হলো আমরে ইবাহাত, মুবাহ। যদি তোমার রিজিকের দরকার হয় তাহলে মসজিদ থেকে বাড়াও, আর রিজিকের দরকার না হলে মসজিদে আল্লাহর জিকির করার সমস্যা নেই। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি ভাইয়া? দেখুন না, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে চাই, কারণ আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সূরা তালাক 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করবে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। এই আয়াত শোনার পরে সাহাবী বললেন, হুজুর আমি আমার উট যার উপরে চড়ে আমি বিভিন্ন জায়গায় পদচারণা করি, বিভিন্ন জায়গায় যাই, কারণ উট হলো মরুভূমির জাহাজ। এই উটে আমি যে চড়ে যাই, আমি এক জায়গায় উটটা রাখবো, তারপরে আমি মসজিদে নামাজ পড়ব অথবা আমি বাড়িতে গিয়ে ঘুমাবো। আমি কি উটটা বেঁধে রেখে তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করব না উটটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? আল্লাহর নবী বললেন, ইকিলহা, সর্বপ্রথম উটটাকে বেঁধে নাও, সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। উট ছেড়ে দিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে হবে না। আমার নবী কি ব্যাখ্যা দেন না আপনি কোন? সুবহানাল্লাহ, জোরে কোন। সুতরাং আগে খাটতে হবে, জমিনে ফসল লাগাতে হবে, ব্যবসা নিয়ে বসতে হবে, চাকরির ময়দানে যেতে হবে, এরপরেই মহান আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দিবেন। আবার এটা মনে করবেন না জমিন চাষ করলাম আল্লাহ ইচ্ছা হলে দেবেন, না হলে আমি খাবার পাবোই, তাতে সন্দেহ নেই। আল্লাহর উপরে আমার কোনো ব্যাপার নেই, আল্লাহর উপর তাওয়াক্কুল করার দরকার নেই। জমিন চাষ করছি, ফসল লাগাছি, ধান আসবে, দোস্তের মতো ওটা চাল বানায় নিয়ে আসবো, দোস্তের মতো পায়েস বানায় খাবো। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার দরকার নেই, তাহলে কিন্তু সিটিয়া ছাড়া কিছু পাবেন না। কথা কন না কেন? ওই যে এক লোক ওই দিকে উমরপুর হাট আছে, চেনেন? উমরপুর হাট, রনবাগা, উমরপুর, এগুলোতে গরুর হাট আছে, গরু মহিষ, ঠিক না বেঠিক? তো এক লোক ওই গরু কিনতে যাচ্ছে, কুন্দার হাট নামে একটা জায়গা আছে। তো ওখানে কিছু লোক বসে আছে, বলতেছে ভাই কই যাও? বলছে ভাই গরু কিনবে যাচ্ছে হাটত। যে যাচ্ছ ভালো কথা, তুমি মুসলমান মানুষ, কও না কেন একটু ইনশাআল্লাহ। ইমানদার মুসলমানরা ভবিষ্যতে কোনো কাজ করবে ইনশাআল্লাহ ছাড়া করা যাবে না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদারদের কোনো কাজ ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রাম ইনশাআল্লাহ ছাড়া হবে না।
তুমি ইনশাল্লাহ বলো। কয় হ্যাঁ, পকেটে টাকা হাটে গরু, ইনশাল্লাহ আল্লাহ ভাগ দেবো কেরে। কি মাতব্বরি, হিরো মার্কা লোকটা। ওমরপুর হাটে গিয়ে সারাদিন ধরে গরু দেখছে, বিকেলবেলা একটা গরু পছন্দ হচ্ছে, এখন টাকা দেওয়ার জন্য পকেটের মধ্যে হাত দিয়েছে, বগল পর্যন্ত ঢুকছে হাত। তার মানে কি কন্ত পকেট মার কাম সারছে, ওই জিবা বার করছে এক হাত। লোকেরা বলতেছে ভাই খবর কি? কয় ইনশাল্লাহ পকেট গেছে, ইনশাল্লাহ ভাই আমার গরু কিনা হলো না, ইনশাল্লাহ ভাই ভুল করছি। খালি প্রত্যেকটা কথার আগে আর পরে ইনশাল্লাহ। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, এইবার এই লোকটা গরু কেনা বাদ দিয়া লোকদের বকনে ঝকনে খেয়ে এতক্ষণ ধরে যারা বিক্রেতা তাদের জ্বলাছে না জ্বলায়নি? কতক্ষণ বিরক্ত করছে কিনা? যখন টাকা দিতে পারে না তখন ওখান থেকে ওই আবার বাড়ির দিকে ফিরতেছে, ওই লোকদের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাল্লাহ ভাই শেষ, আমার পকেট মারছে। এই লোকগুলো কয় ওই যাওয়ার সময় একটা বার যদি তুমি ইনশাল্লাহ বলতে পারতে, এতবার কাজা আদায় করা লাগতো না। কথাগণ ঠিক কিনা? হাটে গরু, পকেটে টাকা, মাঝখানে ইনশাআল্লাহ, ওটা থাকতেই হবে। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? নিচে একটা ইট, উপরে একটা ইট, মাঝখানে যদি সিমেন্ট না দেন এটা কিন্তু জোড়া লাগবে না। এরকম ঠেলা মারা সারা গুঁড়ো মুড়ো হয়ে পড়ে যাওয়া সারা। তুমি পকেট মারক ঠেকাবা, এরা কি সিটার তুমি জানো? কলকাতার বাজারে এক লোক 15,000 টাকা পকেট মারে লেছে। লোকটা এতই বিরক্ত, মন খারাপ, চিন্তা করছে আজকে ওই পকেট মারদেরকে আমি ঠকাবো। পরের দিনে 10 পাই নিয়ে গেছে। যেরকম কয় পাই? 10 পাই নিয়ে যায়। যে এলাকায় গত দিনে পকেট মারছিল ওই এলাকায় খালি ঘোরে, ভন ভন করে ঘোরে, সারাদিন ঘুরিছে, কেউ আর পকেটে হাত দেয় না, কেউ হাত দেয় না। লোকটা বিরক্ত হয়ে বলতেছে, শালারা গতকালকে 15,000 টাকা মারে লিছিল, আজ যে 15-30,000 টাকা পকেটে নিয়ে আসছি। কিসের পকেট মার তোরা রে? একটা বারও যে হাত দিল না, কিসের পকেট মার? আজকে তোরকে জম্মুক ঠকাচ্ছি। এই কথা বলাও সারা। ওরা বলতেছে শোনো, অত গপ্প করো কে? তোমার পকেটে 14 বার হাত দিছি, 14 বার বার করছি, 10 পায়ের বেশি পাইনি। চিন্তা করছেন? এই পকেট মারদেরকে ইনশাআল্লাহ না বলেই ঠেকান যাবি, যখন যাবে। এই জন্য প্রত্যেকে পরিশ্রম ঠিক মতোই করব, সর্বশেষে তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা ভরসা করতে চায় তাদের উপযুক্ত ভরসার স্থল হলো মহান আল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে বয়ান করার জন্য নিয়ত করেছি, কোরআনে কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাত আলে ইমরান 133 এবং 34 নম্বর আয়াত। চরখন মারহাবা। আল্লাহ পাক এই জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। একটু জোরে করুন আল্লাহু আকবার। আরে ভাই, লোক যা হোসেন হোসেন, আমার একটা ছোট্ট দোয়া মাহফিলে একটা ডবল লোক হয়, এই যে হুজুর জানে। জুমার নামাজে 5 তলা ভর্তি মানুষ, আলহামদুলিল্লাহ। প্রায় 5,000-এর কাছাকাছি মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। সেখানে আমার কোনো টেনশন নাই। নবীজি বলেছেন, কোরআন শরীফে আসছে সূরা আনফাল 65 নম্বর আয়াতের অংশ, তোমাদের মধ্যে যদি 20 জন লোক হও, যদি ধৈর্যশীল ঠিক মতো ইমানের বলে বলিয়ান হতে পারো, 200 কাফের কচু কাটা হয়ে যাবে। সুতরাং যে লোকগুলি বসেছেন, এক একজনের চেহারা দিয়ে নূর চমকাইতেছে।
আমার এখানে কোয়ান্টিটি বেশি না হোক, কিন্তু কোয়ালিটি হোক। মারহাবা কোন জোরে তাকবীর মানেন তো আল্লাহর নামে। একজন ধরেন, আপনি কোনো দল করেন নাকি? কিন্তু কিছু লোক আপনার সাথে ধরেনি, তাতে বোঝা যাচ্ছে হিংসা আছে, এনার সাথে হিংসা আছে। তবে হিংসা থাকা উচিত না, উনি আল্লাহর পক্ষে স্লোগান দিয়েছে। কথা কন না কেন? এজন্য দল মত নির্বিশেষে আল্লাহর পক্ষে থাকতে হবে। কথা বলেন না কেন? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। হাসান হানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় আছে যে তার। সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সূরাতুল মায়েদা 56 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে, আমার নবীর সাথে যাদের বন্ধুত্ব আছে, ইমানদারদের সাথে যাদের গুডউইল পয়দা হয়ে গেছেন, এরা তো আমি আল্লাহর দলের সদস্য। যেরকম মারহাবা। আমি আল্লাহর হিজবুল্লাহর দলের মেম্বারশিপ তারা গ্রহণ করেছে। দুনিয়া আখিরাতে তাদের কোথাও পরাজয় হবে না, সব জায়গায় তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ, জোরে কর। সেই কোরআন থেকে আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও কোন দিকে? তোমাদের রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন এক জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা পরিধি আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ বলবেন না? একটা জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমান। এটা জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সেই জান্নাতের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? আজকাল আমাদের লোকেরা দৌড়ায় কোন দিকে? আমি এক মাহফিলে যাচ্ছি, দেখি এক ছেলে মারছে দৌড়, তার সাথে আরো কয়েকজন। দৌড়ও কে? কয় হুজুর ওখানে একটা আজকে যাত্রা আছে, ওখানে এক ঝাঁক ডানা কাটা পরি, ওটি উলঙ্গ ড্যান্স দিবি। ওই দিকে দৌড় মারতেছে। পিছনে আবার দেখতেছে এক মুরব্বী, সম্ভবত দাদা হবে, কোথায় এই হামাকানা লিয়ে দাঁড়ে, দর মাথাতে আবার টুপি আছে, ওই খেয়ালি করে নি। সম্ভবত এশার নামাজ পড়ে বাড়াছে, ওর নাতিরা দৌড়চ্ছে, কে কুট যাস? কয় অমুক জায়গায় একটা ডানা কাটা পরি আসতেছে। ওই পেছনে ওই বুড়া মারছে দৌড়, টুপি যে মাথাতে আছে খেয়ালি নেই। এরকম আছে না নাই? কর যে বলে রে আয় রে, তার সাথে যাই রে, বাজ বিচার নাই রে। এটা মুসলমানদের এটা বৈশিষ্ট্য হয়েছে। আজকের মুসলমান মাসি মার্কা মুসলমান। মাসির ভূমিকা জানেন? মাসি আপনার নতুন জামাই আসবে, তার জন্য বিরিয়ানি পাক করে রেখেছে আপনার স্ত্রী, ঢাকনা দেন নাই, মাসি ওখানে বসবে কিনা? আবার আপনার ছোট্ট বাচ্চাটা পায়খানা করে রাখছে, এত বড় এক থাল পায়খানা, ওখানে বসতে পারে 144 ধারা আছে। জোরে কোন? মাসি যেমন পায়খানাতেও বসে, বিরিয়ানিতেও বসে। এমন কিছু মুসলমান আছে, কোরআনের মাহফিলও আসে, যাত্রা
যাত্রার প্যান্ডেলের আগা কাতারে গিয়ে বসে পড়ে। কথা কয় না। ইমানদারদের সাথে নামাজ পড়ে আর জালেমদের সাথে বিভিন্ন জায়গায় কাজ কারবার করে। এরকম ইমানদার আছে না নাই? সুতরাং ওই দিকে দৌড়ানো যাবে না, নাটকে দৌড়ানো যাবে না, সিনেমায় দৌড়ানো যাবে না, যাত্রার প্যান্ডেলে দৌড়ানো যাবে না, মদের আড্ডায়, গানের আড্ডায়, কনসার্টে, বিভিন্ন জায়গায় সঙ্গীতানুষ্ঠানে দৌড়ানো যাবে না। যত প্রকারের খারাপ কাজ আছে সবগুলোতে দৌড়ানো যাবে না। দৌড়াতে হবে আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে। প্রশ্ন করতে পারেন, হুজুর ক্ষমা কোথায় আছে? ক্ষমা আছে মসজিদে, সুবহানাল্লাহ। ক্ষমা আছে মাদ্রাসায়, খানকা, মক্তব, মারকাজ। আর এই যে কোরআনের মাহফিলগুলো হয়, এখানে ক্ষমা রেখেছেন কে? জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমা আমরা কোথায় কোথায় পাবো? কোরআন থেকে জেনে নেই। কোরআনে কারীম সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। হুজুর কয় না? কয় না? কয় না? কয়। এই জন্য যারা বোমা মারলো, জঙ্গিবাদের নাম করে যারা বোমা মারলো ইসলাম কায়েমের জন্য, এদেরকে আমরা বলছি যে এরা হুজুররা সাধারণত জঙ্গিবাদের সাথে থাকে। কিন্তু এ কথা বুঝতে ওনাদের একটু সমস্যা হয়েছে। হুজুরের লেবাস ধরলেই হুজুর হওয়া যায় না, হুজুর সাজা যায়। কথা কন না কেন? হুজুর সাজার হওয়া দুইটা আলাদা জিনিস। পাছার তলে বাঁশ দিলেই যাওয়া হওয়া যায়। যেই হুজুর সাজিয়েছে নামাজের সামনে একটু বসে দেন, তাকে নামাজের সামনে দাঁড়ায় দেন, ওই আপনার সেজদার থেকে উঠে দৌড় মারবে। ওর জানাই নাই কিছু, কথা কন না কেন? তবে ওই পারবে যে নামাজে জোরে কেরাত পড়া লাগে না। ওটাতে আছে আমি এত বড় হুজুর, প্রকাশ্যে কেরাত পড়তে পারি না। এরকম হুজুর আছে না নাই? কম। সম্মানিত ভাইয়েরা, তারাই আবার বেশি মসজিদের মোতাওয়াল্লি হয়, সভাপতি হয়, সেক্রেটারি হয়। পেটত বম মারলে একটা আলিফ বা তাসা বাড়াবে না। কথা কন। আর মসজিদের সভাপতি হয়ে ইমাম বাদ্দর ওস্তাদ। বললাম, ভাই ইমামের দোষ কি? কালকে সভাপতি হলেন, আজকে ইমাম বাদ দিলেন, কয়েক দেখেই ভাল লাগে না। নামাজ পড়ে না, ইমাম দেখে ভাল লাগে না। নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। বিশ্বনবীর সুন্নাত আমাদের আপাত বস্তুকে ধারণ করার দরকার আছে না নাই? আমার ব্যবসাতে, আমার চাকুরিতে, আমার কৃষিকাজে, আমার পেশাজীবীর দায়িত্ব পালন করাতে, আমার বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, আমার আদালত ভবন, আমার রাস্তাঘাট, পুরা জমিনে আমার নবীর সুন্নত আছে না নাই? সেই সুন্নত থেকে আজকে আমরা অনেক দূরে সরে আসছি। একজন কবি এই জন্য আফসোস করেছে, বলবো, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। কথা কয় না? সুন্নত নয় শুধু দাওয়াত খেতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কবির কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাইয়েরা, আমি আপনি যখন মারা যাব, কোন দিন মারা যাব তা কি জানি? এই দাড়িটা সারা যদি আমার মৃত্যু হয়, আমি যখন মারা যাব এই মাথার টুপিটা আমার দেওয়া হবে না, আমার মাথায় পাগড়ি রুমাল দেওয়া হবে না, জুব্বটাও দেওয়া হবে না। আমার সাথে বিশ্ব নবীর একটা সুন্নত কারো দুঃসাহস হবে না আমার শরীর থেকে আলাদা করতে পারে। বলেন সেই সুন্নতটা কবর পর্যন্ত যাবে, তার নামটা কি? একটু আপনাকে মনের ভিতরে চিন্তার খোরাক দিলাম, কেন আমি দাড়িটা কাটি? কোনো মেয়ে মানুষকে তো আল্লাহ দাড়ি দেন নাই, কথা কন না কেন? আমি পুরুষ, আমাকে আল্লাহ পাক দাড়ি দিয়েছেন, তার মানে বুঝতে হবে দাড়ির মধ্যে আমার সৌন্দর্য মাহাত্ম আছে, পুরুষত্ব আছে, কথা কন ঠিক না বেঠিক? অনেকে এমন আছে দাড়িগুলো সব কামায়া মোস খালি বড় ঝুল করছে, এত ঝুল মোসের হাসে না কান্দে বোঝা যায় না। আবার যখন মদ খায় এরকম করে মোস আলোক করে খায়। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি মদ খাচ্ছেন, মোশালক করছেন কে? কয় হুজুর জানেন না, মিশাই কামেল পাশ করছেন, মোষের পানি হারাম তাকে জানেন না, অথচ উনি খায় কি? চিন্তা করেন। এই তো হলো অবস্থা। পরনে কাপড় নাই, পাগড়ি বান্দা ঘুরতেছে। কয়েক হুজুরের কাছে শুনছি পাগড়ি বান্দা বড় সুন্নত, ফরজের মাথা শেষ, পাগড়ি বান্দা ঘরে। এরকম উল্টা পাল্টা কারবার বাংলাদেশে আছে না নাই? ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবীর সুন্নতগুলো যদি আমার আপনার জীবনের সাথে ধরে নিতে পারি, আমাদেরকে যিনি ভালোবাসবেন তিনি কে? আমাদেরকে যিনি ক্ষমা করবেন তিনি আবার কে? 2 নম্বর, কি করলে আমরা ক্ষমা পাবো? কোরআনে কারীম সূরাতু আস-সাফ আয়াত নম্বর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ যালিকা হুয়াল ফাওজুল আযীম। 10, 11, 12 তিনটি আয়াত আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না যেটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা? সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে এই ব্যবসা করলে কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা? আমরা বললাম আল্লাহ বলেন, পরবর্তীতে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবা। এরপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনে সংগ্রাম করবা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবা। কথা কার? ভয় পাচ্ছেন নাকি? জিহাদের কথা শুনে ভয় পাচ্ছেন? আল্লাহ বলছে আমি সেটা বলবো, তাতে আমার টেনশন কি? কথা কন না কে? তাতে সমস্যা আছে? আল্লাহর কথা বলবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। অনেকে জিহাদের কথা শুনলেই কয় এটা জঙ্গিবাদী হুজুর রে। জিহাদের আয়াত যদি কোরআন থেকে বাদ দেন, এই কোরআনের 1/3 চলে যাবে। কথা কন না কেন? তবে আপনি যদি বলেন হুজুর জঙ্গিবাদ, নট জঙ্গিবাদ, ইসলাম সাপোর্ট করে না।
তবে জিহাদকে সাপোর্ট করে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলছেন জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, এরপরে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আর এমন এক জান্নাতে ঢুকাইবেন যেই জান্নাতের কামরাগুলি মাসাকিনা তাইয়্যিবাতান, বাড়ি ঘরগুলি আমার আপনার থাকার রেসিডেন্সগুলি অনেক সুন্দর হবে, পুত পবিত্র হবে, কোন হারাম টাকা দিয়ে নির্মিত হয় নাই, সবগুলি আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছেন। এর থেকে বড় সফলতা ঈমানদের জন্য আর কিছুই হতে পারে না। জোরে কোন মারহাবা। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা কোনো দলের কাজ না, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ ছিল, আছে, থাকবে। কথা কোন? জঙ্গিবাদের অজুহাত দিয়া যতই ধরা হোক, যতই মারা হোক, জেল জুলুম জরিমানা দেওয়া হোক, ফাঁসির কাস্টে ঝুলানো হোক, এই কাজ থেকে পৃথিবীর কোনো জাতিকে আল্লাহ পাক, একটা জেনারেশনকে আল্লাহ পাক এই জাতির এই অবস্থাতে রাখবেন, এখান থেকে কেউ ফিরাতে পারবে না। কথা বল, কথা বল, কথা বল। আপনারা কি ইউক্যালিপটাস গাছ দেখছেন? দেখছেন? এক সময় জমির আলে আলে লাগানো হতো, এতই বাড়ছিল এই এক সময়, তাই না? তো একজন লোক জমির আলে আলে লাগাছে, তো যখন বড় হয়ে গেছে বুঝছেন, তখন ওই সূর্যের তাপ জমিতে ঠিকাটা পড়ে না, রোদ পড়ে না, এই কারণে ফসল খুব একটা হয় না। ওই রাগবাগ করে গিয়ে শালা এটা নেমো না রে, ধান নেমো, একেবারে 10টা ছুটে ছুটে কাটে শেষ করে দিয়ে আসছে। কয়টা কাটছে? 10টা। 3 দিন পরে যায় দেখে এক একটা থেকে 10টা করে কুশি বানাচ্ছে। কয়টা করে? এই লোকটা দাঁড়িয়ে থেকে এটা কাম হলো না, কাটাই ভালো আছিল। যেরকম ঠিক না ঠিক? তো এর থেকে আমি কি বুঝাইলাম? জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে যারা জড়িত আছে এদেরকে মারেন, ধরেন, শেষ করে দেন, দেখবেন একটার থেকে 10টা কুশি বানাচ্ছে। কথা কন না কেন? ওই 4 দেওয়ালের মধ্যে যাদেরকে নিয়ে যাওয়া হয়, ও যদি সমর্থক থাকে কর্মী হয়ে আসে, যদি কর্মী হয়ে থাকে বড় নেতা হয়ে আবার হয়। তাদের মর্যাদা আমরা কমাতে পারি নাই। আমার আপনার বড় হুজুর নামটা বললে অনেকের মন খারাপ হয়, আছে না নাই? কয়েকজন বড় হুজুর ঢুকে আছে না নাই? ওনাদের মর্যাদা কমে নাই, যতই আমরা সমাজের ভিতরে তাদেরকে খারাপ হিসেবে চিহ্নিত করি। কসম আল্লাহর, কোরআনে কারীম হাতে রেখে বলছি, ওনাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, মঞ্চে দাঁড় করানো হবে, বাংলাদেশের যত বড় নেতা হোক, নেত্রী হোক, ওনাদের জনস্রোতের কাছে তুলনা করা যাবে না। কথা কোন ঠিক না বে ঠিক? সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করার দরকার আছে না নাই? তাহলে ক্ষমা করবেন কে? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। একটু জোরে কোন আমিন, আরো জোরে বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সেই ক্ষমার দিকে তোমরা দৌড়াতে থাকো, এই ক্ষমার দিকে যদি আসো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। জোরে বলি না আমিন। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর তোমরা এমন এক জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান জমিনের সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতের সুখ সমৃদ্ধি যা আছে দুনিয়ার সাথে কি তুলনা হবে? দুনিয়াতে আমরা যা পাইছি ওই জান্নাতের নিয়ামতের চাইতে অত্যন্ত তুচ্ছ, নগণ্য, ক্ষণস্থায়ী। আর জান্নাতের মধ্যে যা আছে চিরস্থায়ী। সুবহানাল্লাহ কর। একটু বলেন, চিরস্থায়ী জিনিসের মজা আলাদা আর অস্থায়ী জিনিসের মজা আলাদা। ঠিক না ঠিক? আমি আব্দুল সালাম বগুড়া শহরে প্রায় 15 বছর অবস্থান করছি, আমার হুজুর জানে।
বড় ভাই আমার, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি মানুষের বাড়িতে ভাড়া থাকতাম দীর্ঘ 14 বছর, বেশি 14 বছর 3 মাস একজনের বাড়িতে ভাড়া থাকতাম। আল্লাহ পাকের রহমত, একটা ছোট্ট কুঠুরি আমি নিজেই করেছি, আল্লাহ করতে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন সেখানে অবস্থান করছি। আমি একটু কম্পেয়ার করে দেখি যে আমি এখানে থেকে যে মজাটা পাচ্ছি আর অর্ধেক মজা আমি ওখানে পাইনি। হয়তো আমার এই বাসাটা ওইটার তুলনায় খুব একটা বেশি ভালো হয় নাই, কিন্তু এখানে যে মনের দিক থেকে আমি শান্তি পাচ্ছি যেটা ওখানে পাই নাই। কারণটা কি? যদিও এটা আমার চিরস্থায়ী নয়, কিন্তু তারপরেও কথা বলেন না কেন, এটা যে করেছি এখানেও আমার ভেতরে একটা টেনশন আছে না নাই? কি টেনশন? এটাকে ছেড়ে যেতেই হবে, যেতেই হবে, কোন সন্দেহ নাই। এই দুনিয়াতে খেয়াল করেন না কেন, আপনি যে বিবিটাকে পাইছেন, যখন পাশের বাড়িতে দেখেন তার বিবিটা কতই না সুন্দরী ছিল, অনেক বড় লোকের মেয়ে ছিল, আর দুইজনের ভিতরে কত সুখ সমৃদ্ধি ছিল। সামান্য একটা হার্ট অ্যাটাক হয়ে স্বামীর আগে স্ত্রীটা বিদায় হয়ে চলে গেছে। ওই লোকটা মনিহারা ফণির মতো গৃহশূন্য হয়ে গিয়ে খালি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডিজার্টেড হয়ে যায়। ওইটা দেখা আপনার মনের মধ্যেও কিন্তু এই চিন্তা হয়, আমি আগে যাই না আমার বিবি আগে যায়? চিন্তা আছে না নাই? জোরে কোন চিন্তা আছে না নাই? আমার এক মুসল্লি আজকেই সকালবেলা ফজর পরে আমাকে ধরে কাঁদতেছে। ব্যাংকার মানুষ ছিলেন, বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন, কিছুদিন আগে তার বিবি মারা গেছে। আমাকে আজকে ধরে হাও মাও করে কান্দে বলতেছিল, হুজুর যখন বাসা থেকে বাইরে আসি, আবার যখন বাসায় ঢুকি, যে ঘরে আমরা থাকতাম ওই ঘরে ঢোকাও সারা, আমার কলিজা থেকে পানি বের হওয়াও সারা, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। হুজুর আমার কি কোনো অপরাধ হবে? আমি বললাম অপরাধ হবে না, বরং আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দেবে, শান্তি দেবে। কারণ চোখের পানি বিবির জন্য ছেড়ে দেওয়া এটা ডিভাশনের লক্ষণ, অনুরাগের লক্ষণ। জনগণ ঠিক না বে ঠিক? মুসলমান কি বুঝাতে চায়? দুনিয়াতে স্থায়ী না হওয়ার কারণে কোনো আরাম আর মজা পাওয়া যাচ্ছে না, ঠিক না বে ঠিক? কন আর একটা আমি একটু বুঝাই। আবার আপনার ঈদের দিন, কোরবানির ঈদের দিন আপনার ছেলেটা মেয়েটাকে এক জায়গায় বিয়ে দিয়েছেন। এখন আপনার ছেলেটাকে বললেন, বাবা আব্দুল্লাহ তোমার বোন সালেহার বাড়িতে একটু গোশত দিয়ে আসো, দেন কি দেন না? দেন না? তো আপনার ছেলে আব্দুল্লাহ বলতেছে, আব্বা নতুন আত্মীয়র বাড়িতে যাব, আমাদের বাড়িতে তো মোটর সাইকেল নাই, আছে খালি বাইসাইকেল, একটা মোটর সাইকেল ছাড়া ওটি যাওয়া কেমন হয়? তো বলছে আচ্ছা দেখি পাই নাকি। তো ওনার এক ভাতিজা কিছুদিন আগে বিয়ে করছে, যৌতুক হিসেবে একটা পালসার পাশে, পালসার বুঝেন নাই? পাশে পালসার হবে আলসার, তারপরে ক্যান্সার, যার নাই কোনো আনসার। সেরকম ঠিক না বেটি? তো যাই হোক, যে বলতেছে আব্দুল করিম মোটর সাইকেল কোথায় বাবা? আচ্ছা বাড়ির ভিতরে আছে। তো তোর বোনের বাড়িতে না গোশত দিতে বাড়ে, আমার আব্দুল্লাহ যাবে, তোর মোটর সাইকেলটা দেওয়া যায়? তো বলছে চাচা নিয়ে যান। ছেলেকে বলছে ওটা নিয়ে যাও। ওই মোটর সাইকেল নিয়ে যখন যায়, ওর সিনে আগে ছিল 18 ইঞ্চি, এখন হচ্ছে 26 ইঞ্চি। কথা কয় না? কারণ চালান শিখছে কিন্তু গাড়ি নাই, খালি পিক আপ মারতেছে আর কালো ধোঁয়া বেড়ে যাচ্ছে। সবার আগে ওই ফার্স্ট গোশত দিয়ে যখন বাড়িতে আসতেছে, 26 ইঞ্চি তো দূরের কথা, সিনে কি 18 ইঞ্চিতেও আছে? কথা বোঝেন নাই? সিনে কি 18 ইঞ্চিতেও আছে? সিনে আসছে 14 ইঞ্চি 12 ইঞ্চিতে। কি কারণ? মোটর সাইকেল তো ফেরত দিতে হবে। মন কসকস করতেছে, হাই রে মোটর সাইকেল যদি আমার নিজের হলো নি। কথা কন, তাহলে বোঝা যায় ক্ষণস্থায়ী জীবনের কোনো মজা নাই, শান্তি নাই। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতের দিকে কেন দৌড়াবা? লাহুম ফিহা নাঈমুম মুকিম। আমি যে জান্নাতটা তোমাদের জন্য রেখে দিয়েছি, ওই জান্নাতের নাজ নেয়ামত হলো চিরস্থায়ী।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, আমি জান্নাতে তোমাদের জন্য যেই সমস্ত বিবিদেরকে রেখে দিয়েছি, আমি তাদের প্রত্যেককে যৌবনকালের তাদেরকে যুবতী করে রেখে দিয়েছি, ষোড়শী করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, তারা স্বামী সোহাগিনী হবে, তারা একে অপরের সমবয়স্ক হিসেবে জান্নাতে থাকবে। আমি ডানপন্থীদের জন্য ওই জান্নাতটা প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, জোরে সরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে? চলবে, আরো জোরে কর। আজকের ওয়াজ শুনে মা বোনেরা খেপতেছে। কোথায় মহিলা প্যান্ডেল আছে নাকি? ওনারা খেপতেছে এই জন্যে যে জান্নাতে তো আমাদের স্বামীরা গেলে বলে অনেকগুলো বিবি পাবে, তাহলে ওই ফাটা পাওয়ার তেল দিয়ে আমার কি লাভ? জোরে কোন ঠিক না ঠিক? এই কথাটাই তাসলিমা নাসরিন তার মাকে বুঝাইছে। তার মা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছাইছে। তাসলিমার মা, নাম শোনেন না তাসলিমা নাসরিনের? নষ্টা ভ্রষ্টা লিপস্টিক মার্কা মহিলা, পেট পিট বার করা মহিলা, আলট্রা মডার্ন, ঠিক না বেঠিক? সে বলেছিল, আমার দেহ আমি দেব, যারে খুশি তাকে দেব। কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার। বলতেছে একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একজন মহিলা 4টা স্বামী গ্রহণ করতে পারবে না কেন? চিটাগাঙ্গের হাবেজ সাহেব বলছে, আমি একাই আছি আশিক, ভয়েতে পালায় চলে গেছে সুইডেনে। আল্লাহু আকবার কোন? তো সেই মহিলা তার মাকে বলতেছে, মা যায় নামাজ বিছাইছো কেন? বলে, মারে একটু আসরের নামাজ পড়বো। মা নামাজ পড়ে কি পাবেন? বলে, শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যায়। জান্নাতের গেটে তালা আছে না? কথা কয় না? এই তালা আল্লাহ খুলবেন না, এই তালা আপনার বাপ মা খুলবে না, এই তালা আমার নবীও খুলবেন না। এই তালা খোলার জন্য নামাজ যথেষ্ট হবে। আল্লাহ বলবেন, যাও জান্নাতে যাও। গেছেন, যায় দেখেন যে দরজা বন্ধ, তালা দেও। আবার ব্যাগ গিয়ার মেরে এসে বলতেছেন, আল্লাহ যাবো তো, তালা ঝুলতেছি ইয়া বড়। আল্লাহ বলবেন যে ওই চাবি তো আমার কাছে নাই। বলে, আল্লাহ কোথায় আছে? তোমার কাছে আছে। বলে, নাই তো। কয় যে মাঝে মাঝে আমি ছিলাম শুকুর আলী, কোরবান আলী আর রমজান আলী, বুঝেন নাই? এই যে কিছু মুসাল্লি তীর্থের কাকের মতো প্রস্তুতি নিচ্ছে, রমজান মাসে ওই খাঁটি মুসল্লি সাজবে। এমন মুসল্লি সাজে, ওর জ্বালায় ইমাম মুয়াজ্জিন অস্থির। রাতের 2টার সময় যা করছে, মুয়াজ্জিন সাহেব আজান দেন। কে রে, আজান হবে 5:30টার সময়, তুই এখনই ডাকিস মানে? না, দরজাটা খুলে দেন, বসে জিকির করি। সারা বছর খবর নাই, কতক্ষণ আছে না নাই। এইরকম মুসল্লি ছিলাম। আল্লাহ বলবেন, না, কাম হবে না। না, জান্নাতের চাবি তোমার হাতে রেখে দিয়েছি। যদি নামাজের পাবন্ধ হয়ে থাকো, তুমি জান্নাতে যেতে পারবা, না হলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। মা সালাকাকুম ফি সাকর, এ জাহান্নামীরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা 4টা কারণ বলবে। যেরকম কয়টা? 1 নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। এখানে যারা আছেন তাহলে নামাজ ধরবেন না ছাড়বেন?
কথা কন না কেন? ছাড়বেন না ধরবেন? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সবাই কর না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। একটু জোরে বলি আমিন। এ মুসলমান ভাইরা, 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হবে, বলবো না 2 নম্বর, ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমরা অভুক্ত মানুষদেরকে খাবার দেই নাই। কিছু মানুষ ক্ষুধার্ত আছে না, আমরা তাদের পেটে খাবার দেই নাই। বলবেন যে হুজুর আমার খাবার আমি খাবো, ওকে আবার কেমনে দিব? বলে না, এই খাবারটা আপনার না। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই সম্পদগুলি, এই খাবারগুলি আপনার হাতে আমানত রেখেছেন কে? এটা শুধু তুমি ধনী তোমার জন্য না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। যাদেরকে আমি কিছুই দেই নাই, তোমার সম্পদে তার অধিকার আছে। যেরকম আল্লাহু আকবার, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনী যারা তাদের সম্পদে যারা সাইল কিছু আপনার কাছে চাই, ভিক্ষা করে, আর যাদেরকে কিছুই দেই নাই, মাহরুম করেছি, তাদের হক ধনীর সম্পদের মধ্যে আছেন। বলেন আপনি ঘোষণাটা কে দিলে? এটা আমরা দেই নাই, এই জন্য জাহান্নামে এসেছি। 3 নম্বর, অকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনা করতাম কোরআনের, সমালোচনা করতাম আলেমদের, সমালোচনা করতাম দিন ইসলামের। এরকম আছে না নাই? দেখবেন মুসলমান ঠিকই, কিন্তু কোরআনের বিধান দিয়ে সমাজ চলুক সেটা চায় না। আপত্তি এই জায়গাতেই। কথা কোন? নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, মাঝে মধ্যে যাকাতও দিব, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক এটা চায় না। বরং সমালোচনা করে এই ইয়াং জেনার কি বলে, বর্তমান মেডিকেল সায়েন্সের যুগ, কথা বলে না কেন? বর্তমান বিজ্ঞানের যুগ, এই যুগে কখনো ওই কোরআনের বিধান দিয়ে আর চলে না, এটা সেকেলে অচল হয়ে গেছে। এই কথা বলাও সারা, ইমানটা শেষ হয়ে যাওয়াও সারা। চাষতলে বসলে অন্য কোনো কথা নাই, খালি একটাই কথা, হুজুর হুজুর হুজুর। হুজুর দেখলেই ওর কলজে জ্বলে যায়। জোরে গেলে কয় দাওয়াত আছে, আসতে গেলে কয় কত্তাই খাসে। জোরে কোন ঠিক না? ঠিক। হুজুর যদি কোথাও ঘোরাফেরা করে কয় হুজুর পেঁয়াজ লাগেন কে? আসে না নাই? আমি এক ব্যাংকের মধ্যে গেছি, তো দেখি ওই যে বন্দুক নিয়ে বসে থাকে না, তা আমি খালি ওই কাউন্টার থেকে এই কাউন্টারে আসছি। আমাকে কয় হুজুর পেঁয়াজ লাগেন কে? বসেন। আমি বললাম ভাই কার সাথে পেঁয়াজ লাগলাম? আপনার যুব্য পেঁয়াজ লাগতেছে। এখানে বসেন না, বার হয়ে যান। ভাই গরম বাবা, বন্দুক দেখে ভয় লাগে, বসে পড়লাম। দেখি তো আর কেউ পেঁয়াজ লাগে নাকি, সে দেখি এখানে যে কুত্তর জিবে কি কয়, এক টাইপ হয়ে খালি হাই ফাই করে একবার ওদিকে যায় এদিকে। সে বলে ভাই দেখ তো পেঁয়াজ লাগে। কয় হুজুর ভদ্রলোক। আমি চিন্তা করলাম, ওরা যখন হাঁটে তখন হয় কি ভদ্রলোক, আমরা যখন হাঁটি তখন হই পেঁয়াজ লাগা পাটি। কথা কন না গেল? তাদের সামনে আল্লাহ বলেন অকুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম বসে বসে। এই জন্য জাহান্নামে আসছি। যেতে চান? জাহান্নামে যেতে চান? তাহলে হুজুরদের কোনো সমালোচনা করা যাবে? ঠিক তো? দেখি কে করে। এরপরে 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা প্রতিফল দিবস
আখিরাতকে আমরা বিশ্বাস করি নাই। আমরা বলেছিলাম এই পৃথিবীটাই আসল জায়গা, আখিরাত বলতে কিছু নাই, মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের আর কোনো কিছু হবে না। কিন্তু আল্লাহ পাক বলেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, মরে যাবা, মাটির সাথে মিশে যাবা। এরপরে ফাইদা নুফিখা ফিস সূরে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল যখন লাস্টলি এন্ড ফাইনালি যখন আস্তে করে যখন সিংহায় ফুৎকার দেবে, যখন কবরে যে যেখানে ছিল সবগুলো কবর থেকে উঠে আমার আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। এরকম একটা দিন হবে, বিশ্বাস আছে? কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আখিরাতে ঈমানের মর্যাদা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমি শেষ করতে যাচ্ছি। বলেন তো, আলেমদের সমালোচনা আছে না? এমন কিছু কান পাতলা মানুষ আছে, দেখবেন ওর কাকে যদি কেউ ওই দাঁড়ায় বলতেছে, শুনছো কি এ বাইতুল মুকাররমে মসজিদের ইমাম সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব জুমার নামাজ পড়ে বাইরে হওয়ার সময় এক জোড়া জুতো পছন্দ হয়েছে, নিয়ে চলে গেছে। আরেকজন এই কথা শুনে বলতেছে, মানুষ যখন হবারও পারে, মানুষ যখন হবারও পারে, আছে না নাই? কর আচ্ছা, সব মানুষকে এক পাল্লায় মাপা যাবে? কথা কন না কেন? দৃশ্যটা আমার কাছে এরকম মনে হয়, ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র বলতে, স্যার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিল্ক অ্যান্ড ক্যাট। দুধ আর বিড়ালের মধ্যে কোনোই পার্থক্য নেই। স্যার বলতেছে, বাবা এটা কেমন কথা হলো? কোথায় দুধ আর কোথায় বিড়াল? তুমি এক বানালে কেমনে? স্যার এমনি স্যার হোসেন বোঝেন না, চেয়ারটা আমাকে দেন, তুমি বলো না ওখান থেকে। কয় স্যার আপনি জানেন না বিড়ালেরও ছানা হয়, দুধেরও ছানা হয়। আচ্ছা আপনারা কোন তো, বিড়ালের ছানা আর দুধের ছানা, দুই ছানা একই ছানা? বিড়ালের ছানা দিয়ে গোল্লা মিষ্টি হবে? জোরে কন। আর বিড়ালের ছানা দিয়ে জামাই বিদায় করা যাবে? ওই 6 আকার দুনতার 9 আকার বানান একই দেখছে তো। হুজুরও মানুষ, আমরাও মানুষ, 9 আকার দুনতার 9 সুগার পেট করা মধ্যাহ্ন সব একই দেখছে। এই জন্য হুজুরকে যে পাল্লাই মাপছে আমাকেও সেই পাল্লাই মাপছে। কথা কন না কেন? এরকম লোক আছে না নাই? অবশ্যই এক হবে না। সাধারণ মানুষের মর্যাদা আর হুজুরের মর্যাদা হলো লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদ যেমন হয় এই রকম সকল তারকার উপরে পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা, পৃথিবীর সব মানুষের ভিতরে আলেমদের মর্যাদা তার থেকেও বেশি। কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন কারীমের 35 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুল ফাতির নম্বর 28 শেষ অংশ আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আলেমেরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হরফে হসর ইন্নামা দিয়ে আল্লাহ পাক বলেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। সার্টিফিকেট হুজুরের না আল্লাহ। সুতরাং আলেমদের সাথে 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই মাতব্বরি করা চলিবে ইনশাআল্লাহ। বাস এখন আসেন জান্নাতের দিকে দৌড়াবো। মুত্তাকিদের জন্য সেই জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন, সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা হবে তাদের শানে কিছু কথা আছে, এটা বলে শেষ করছি। 1 নম্বর তাদের কোয়ালিটি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা, ঈমানের গুণ আছে যাদের 3টা। জোরে কোন কয়টা? 3টা গুণ লালন করে যারা মুত্তাকি হবে তারা। সুবহানাল্লাহ। কোন পরে আরেকটা আছে, এই মিলে 4টা গুণ। জোরে কোন কয়টা?
চারটে গুণ লালন করে যারা মুত্তাকি হবে তারা জান্নাতও তাদের পদচুম্বন করবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর, সচ্ছল থাক অসচ্ছল থাক, ধনী থাক গরিব থাক, হাতের অবস্থা ভালো থাক খারাপ থাক, উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান সদকা করবে, খরচ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা রাগকে চেক দিবে, রাগকে দমন করতে পারবে। আর 3 নম্বর, যারা মানুষকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে কি করে দিবে? আল্লাহর রাস্তায় মাফ করে দিবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি কোনো অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ তার দ্বারা হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এই 4টা কোয়ালিটি যারা অর্জন করে তারাই মুত্তাকি হয়। তার ভিতরে প্রথম নম্বর হলো ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। ভালো অবস্থা হোক খারাপ অবস্থা হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, ধনী হোক গরিব হোক, টাকা পয়সা থাক আর না থাক, উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় যারা খরচ করে। সুবহানাল্লাহ। কম একটু দেখেন না, খেয়াল করেন, আল্লাহর নবীর জামাই নাম কি? সর্বশেষ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বাড়ির পাশে বসে আছেন। ছেলে, বড় ছেলের নাম হলো হাসানকে নিয়ে। কাকে নিয়ে বসে আছেন? হযরতে হাসানকে নিয়ে বসে আছেন। তো ইতিমধ্যে একজন সায়েল আসছে, সায়েল ভিক্ষা করতে আসছে। এসে বলছি, আলী আতিনি শাইয়াম মিনকা, আমাকে কিছু দাও। হযরতে আলী তার ছেলেকে বলেন, ইয়া হাসান ইযহাব ইলাল বাইত, তুমি বাড়ির ভিতরে যাও, তোমার মাকে বলো তোমার মার কাছে আমার 6টা দিরহাম রাখা আছে। কয়টা? 6টা। তোমার মা ওখান থেকে যেন 2টা দিয়ে দেয়, আমি সাইলকে বিদায় করব। সুবহানাল্লাহ। হযরতে আলীর ভিতরে একটা কোয়ালিটি ছিল, আহারে ওয়ায়ুতুনা যাকাত ওয়া হুম রাকিউন, রুকু অবস্থায় আল্লাহর রাস্তায় যারা খরচ করে তার ভিতরে হযরতে আলী অন্যতম। নামাজ পড়তেছে, নফল নামাজ, একজন সাইল এসে কিছু চাইছে, পকেট থেকে এক হাত হাঁটুতে রেখে আর এক হাত দিয়ে পকেট থেকে পয়সা বার করে ওই সাইলকে বিদায় করে দিচ্ছে। চিন্তা করলো নামাজ শেষ করতে গেলে সাইল বারবার ডিস্টার্ব করবে, সাইলেরও কষ্ট হবে, সুতরাং আল্লাহ বলেছিল আম্মা সাইলা ফালা তানহার। ফা হচ্ছে লিতাকিব। ফা মানে কি? তাকিব, সঙ্গে সঙ্গে অ্যাডভান্স। কেউ যদি তোমার কাছে কিছু চায় দেরি করবা না, সঙ্গে সঙ্গে তুমি তাকে গলা ধাক্কা দিয়ে বিদায় না করে কিছু অন্তত দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এটা বলেন না সুম্মা, সুম্মালে তারাখি, সুম্মা বিলম্বে হয়, ফা সে অ্যাডভান্স সঙ্গে সঙ্গে। মারহাবা কর। হযরত আলীর জন্য এইভাবে পকেট থেকে টাকা বের করে ফকিরকে, সাইলকে, ভিক্ষুককে বিদায় করে দিয়েছেন। তার শানে আয়াত নাজিল হয়েছে ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সেই হযরত আলী হাসানকে বলেছেন, বাবা যাও তোমার মার কাছে গিয়া 2টা দিরহাম নিয়ে আসো। হযরতে হাসান বাসার ভিতরে ঢুকেছেন। কষ্ট হচ্ছে? শুনতেছেন কথা? বাসার ভিতরে ঢুকে গিয়ে মাকে সালাম দিয়ে বলেন, মা আব্বার কাছ থেকে আসলাম। কেন বাবা? 6টা দিরহাম আব্বা আপনার কাছে রেখেছেন। বলে হ্যাঁ। ওখান থেকে 2টা দিতে বললেন কেন? সাইলকে বিদায় করবেন। মা বলতেছে, বাবা তোমার আব্বাই 6টা দিরহাম আমার কাছে আমানত রেখেছেন, তিনি যখন বাইরে যান আমাকে বলেছেন এটা রাখো, আমি এইটা নিয়ে বাজারে সওদা করতে যাব। সম্ভবত তোমার আব্বা ভুলে গেছেন এই কথা, তোমার আব্বা হয়তো ভুলে গেছেন, আবার তুমি চলে যাও বাপের কাছে। উনি চলে গেলেন, হাতে কোনো পয়সা নেই। বাপ বলতেছে, বাবা টাকা কোথায়? দিরহাম কোথায়? দিনার কোথায়? বলে আম্মাজি বললেন আপনি নাকি তার কাছে এটা আমানত রেখেছেন, বাজারে যাবেন। এই কথা বলাও সারা, উনি আবার ফারদার বলা ছাড়া নবীর মেয়ে ফাতেমা আমানতদারি রক্ষা করেছেন ঠিক, কিন্তু পয়সার ব্যাপারে একটু কৃপণতা উনি দেখাইছেন। হাসান, এইবার আমি আর দেরি করব না, তুমি যাও তাড়াতাড়ি তোমার মাকে গিয়ে বলো ওই 2টা নয়, এখন 6টা দিরহাম সমুদয় টাকা সব দিয়ে দেবে, আমি সবগুলিকে ফকিরের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আগে চাইছিল কয়টা, আর এখন একবারে থলে উজার।
তো নিয়ে এসে যখন যে বলছে, আব্বা বললেন আপনার কাছে যা আছে সব দিতে হবে, উনি বুঝতে পারছে যে আমার স্বামী আমার ওপর রাগ করছে। যারা জাতের মিয়া চোখের চাহনি দেখলে বুঝতে পারে স্বামী মন ভালো আছে না খারাপ আছে, কথা কন না কেন? আর যেগুলো জাতের মিয়া না, হ্যালো বান্টির বাড়ি ছাড়া সোজা হয় না, কথা কয় না। দরজা দেশে বারবার এরকম করতেছে, এই এই ওঠো ওঠো, এখানে ও করে, ওঠে না। যেই না হ্যালো বান্টি নেছে কয় উঠিচ্ছি না, জোরে কোন আছে না নাই। তাই বলে আবার বিবিদেরকে মারা যাবে না, মা বোনেরা মন খারাপ করবে। যে কথা বলতেছিলাম, তসলিমা নাসরিন তার মাকে কি বলছিল? নামাজ পড়ে কি হবে? জান্নাতের ভিতরে গেলে আমার বাপ ৭২টা হুর পরি পাবে, তোমার মতো মায়ের কথা আমার বাপের খেয়াল থাকবে না। আর মাকে মিসগাইড করেছে, যেরকম ঠিক নেবে ঠিক। কোরআনে কারীমের আয়াত বলছে, সূরা হামিম সাজদার ৩২ নম্বর আয়াত প্রমাণ করছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন, মিসগাইড হবেন না, আপনারা এখান থেকে বিভ্রান্ত হবেন না ওই মহিলার কথা শুনে। বরং দুনিয়াতে আপনারা যারা আপনার স্বামীর সাথে অবস্থান করছেন, যদি উভয়ের চরিত্র ভালো হয়, অথবা আপনার স্বামী যদি জান্নাতে যায় আর আল্লাহ পাকের কাছে যদি ইরাদা করে, আল্লাহ পাক আপনাকেও জান্নাতে দেবেন। আর ওই হুরপুরি যতই হোক শত শত, তার নেত্রী আল্লাহ আপনাকে বানায় দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি মহিলাদের লাভ হলো না লোকসান হলো? খালি বাবুগিরি করবে আর ওরা খালি খেদমত করবে। সুবহানাল্লাহ কর না। কাজের মেয়ে বেশি হলে বাড়ির মহিলার কষ্ট বেশি হয়? কোনো কষ্ট নাই, খালি দেখে বসে থেকে বাবুগিরি করে। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আমি বলছিলাম খাতুনে জান্নাত জাতের মেয়ে, নেওয়া জাতের মেয়ে। একটু জোরে কর, কি জাতের মেয়ে গো? ওনার চরিত্র যদি কেউ মেনে চলে, আস্ত একজন জান্নাতি নারী তিনি হয়ে যাবে। স্বামীর খেদমতের বাইরে জীবনে কিছু করেন নাই। সেই ফাতেমাতুজ জাহরা চিন্তা করেছেন, আমার স্বামী যখন তার আমার কলিজার টুকরা সন্তানকে ফাদ্দার পাঠায় দিয়েছেন, নিঃসন্দেহে আমার স্বামীর মনটা খারাপ। এতটুকুন দেরি করে নাই, ৬টা দিরহাম দিয়ে দিয়েছে। ৬টা দিরহাম ফকির মিসকিন নিয়ে বাকবাকুম করতে করতে চলে গেছে, বগল বাজাতে বাজাতে খুশি হয়ে চলে গেছে। হযরতে আলীর চিন্তা, এটা আমি আল্লাহকে করজ দিয়েছি। আমার আল্লাহর নীতি হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি আল্লাহকে কেউ ১টা টাকা দেয়, আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে ১০ গুণ বাড়ায়া দেয়। হযরতে আলী চিন্তা করলেন, এখন আল্লাহ আমাকে ১০ গুণ কেমনে দেবেন, কেমনে দেবেন? একজন লোক উট বিক্রি করতে যাচ্ছে বাজারে। জিজ্ঞেস করেন, কই যান? উটের বিক্রেতা বলে, বাজারে উট বিক্রি করতে যাচ্ছি। বলে, আমি তো উট কিনতে চাই, আপনারা কি কোনো আপত্তি পাই? বলে, নবীর জামাই সেই তো খাবে সব কামাই, আমার উট তার জন্যই মানায়। মারহাবা কোন? বলে, আমি কিন্তু বাকিতে নেব, এখন টাকা দেব না। বলে, আপনি বাকিতে দিলে ফাঁকি দিবেন না, এটা আমাদের জানা আছে। কথা কন, আপনি যদি নেন বাকি, নাই ঝুঁকি নাই ফাঁকি, ঠিক না? ঠিক, আপনি নেন, সমস্যা নেই। দাম যে হলো না ঠিক করা। বলে, আপনি যেটা বলবেন সেই সরকারি ডাক মঞ্জুর। বলে, বেশি না, আমি আপনাকে দেব ২০০ দিরহাম। কত? আরো জোরে কন। ২০০ দিরহাম। আচ্ছা ঠিক আছে, আমি এটাই মঞ্জুর করলাম। ২০০ দিরহাম বাকিতে বিক্রি করে বিক্রেতা বাড়িতে চলে গেছে। উটটা ওখানে বেঁধে রেখেছেন। কিছুক্ষণ পর আরেকজন লোক ওই রাস্তা দিয়ে যায়। হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহার রাজুল আইনা তাযহাবু? কই যাও তুমি? বলে, আযহাবু ইলা সুকে লিইশতিরাইন নাকা। আমি উট কেনার জন্য বাজারে যাইতেছি। তো বলছে, আমার উটটা পছন্দ হয়? নবীর জামাইয়ের উট পছন্দ হবে না আর কারটা হবে? এটা বিক্রি করব। কত দাম দিতে হবে? কত দাম দিয়ে কিনবেন? বলে, সরকারি ডাক মঞ্জুর, আপনি যা চাইবেন তাই দিব। উনি বলছেন যে আমি বেশি চাই না, ২৬০ দিরহাম হলেই হবে। দরকার কত? ২৬০। তো বলছে সরকারি ডাক মঞ্জুর, আমি টাকা দিলাম, উটটা দিয়ে দেন। উনি উট নিয়ে চলে গেছেন। ২৬০ দিরহাম এখন তার হাতে। আগেকার বিক্রেতা পাবে কত? ২০০ ওনাকে ডেকে পরিশোধ করলেন, হাতে থাকলো কত? ৬০। দিয়েছিলেন দান কত? ৬ × ১০ = ৬০। মারহাবা জোরে বলবেন না?
আল্লাহর কোরআনের সাথে মিলায়ে নিয়া মুস্কি হাসতেছেন। সূরা আল আনআমের 160 নম্বর আয়াত তিনি পড়তেছেন আর বাসায় ঢুকতেছেন। সুবহানাল্লাহ। আর বলতেছেন, ও নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এ নবীর মেয়ে, আল্লাহ বলেছেন আমাকে 1 টাকা যে দেবে আমি তারে 10 টাকা দিব। ও খাতুনে জান্নাত, তুমি 6টা দিরহাম দিয়েছিলে, এই যে নাও, এই যে নাও। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। 6 10 60 দিরহাম তোমার কাছে আল্লাহ ফেরত দিয়েছে।